হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি শেয়ার করছি রমজানের বেস্ট আলুর চপ রেসিপি। আলুর চপ রেসিপি তো আমরা অনেক খেয়েছি, কিন্তু কিমা আলুর চপ খুবই কম মানুষ খেয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, কিমা আলুর চপ। ইফতারে আমরা একটু ভিন্ন কিছু ট্রাই করতে পছন্দ করি। রোজ রোজ একঘেয়েমে আলুর চপ বেগুনি না খেয়ে এই কিমা আলুর চপ রেসিপিটি ট্রাই করতে পারেন। এই কিমা আলুর চপ একটা খেয়ে মন ভরবে না। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আলুর পুর বানিয়ে নেব। তার জন্য কড়াই তেল দিয়ে তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছে 1 চামচ লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন জিরার গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলা। এই মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দিচ্ছি মাংসের কিমা। আমি মাটন কিমা নিয়েছি, আপনারা চাইলে চিকেন দিয়েও করে নিতে পারেন। মাংসের কিমা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন দিচ্ছি 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে মিশিয়ে নিচ্ছি। মাংসটা কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু। আমি হাত দিয়ে এভাবে ম্যাশ করে দিচ্ছি, আপনারা আগে থেকে ম্যাশ করে নিতে পারেন। হাত দিয়ে দিচ্ছি কারণ আলুর চপ বানাবো, আলুটা এইভাবে হাত দিয়ে ম্যাশ করে দিলে কি চপ খাওয়ার সময় আলু মুখে পড়লে ভালো লাগবে। দোকানের আলুর চপগুলোতেও দেখবেন আলুটা এমনই থাকে। আলু দিয়ে কিমার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি 2টি আস্ত আলু নিয়েছিলাম, আপনার যতটা ইচ্ছা নেবেন। আলুটা মিশিয়ে নেওয়ার পর শেষে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ও ধনেপাতা কুচি। এখন মিশিয়ে নিলে আলুর পুর রেডি। প্লেটে তুলে নিয়ে ঠান্ডা হয়ে গেলে এখন চপের শেপ দিয়ে দিচ্ছি। হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, এখন অল্প পুর নিয়ে হাতে গোল করে তারপর চ্যাপ্টা করে এরকম গোল চপের আকার করে নিচ্ছি। এরকম করে সব চপের শেপ দিয়ে নেব। একইভাবে সবগুলি বানিয়ে নিয়েছি। এখন ব্যাটার বানিয়ে নেব। তার জন্য একটু বলে নিয়ে নিচ্ছি 2 কাপ বেসন, হাফ কাপের কম কর্নফ্লাওয়ার। এখন দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, সামান্য বেকিং সোডা ও 1 চামচ আদা রসুন পেস্ট। এখন হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে 1 কাপ জল দিচ্ছি। জল দিয়ে মিশিয়ে ব্যাটার বানিয়ে নেব। আমার 1 কাপের একটু বেশি জল লেগেছে। ব্যাটারটা খুব ভালো করে মেশাতে হবে। যত ভালো করে মেশাবেন ততই চপটা ভালো ফুলবে ও পারফেক্ট হবে। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন ঠিক এরকম হবে। এখন আলুর চপের শেপটা ব্যাটারের মধ্যে দিয়ে কোট করে নেব। কোট করে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। কাঁটা চামচ দিলে কি চপের 2 দিকে দেখবেন সমান হয়ে যায়, আর হাত দিয়ে দিলে কি একদিকে আঙুলের ছাপ থেকে যায়। তেলটা হাই ফ্লেমে রেখে চপগুলি ছাড়ছি, তাহলে চপগুলি ভালো ফুলবে। হাই ফ্লেমে রেখে চপগুলো যখন ফুলে উঠবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে দিয়ে চপগুলি ভেজে নেব। কত সুন্দর বলের মতো ফুলছে না চপগুলি। এখন উল্টে দিচ্ছি। সময় নিয়ে যদি সব চপগুলি ভাজেন তাহলে আপনার চপ হবে একদম মুচমুচে। এরকম লাল হয়ে আসলে তুলে নেব। চপের ওপর ডার্ক মতো দেখে ভাববেন না পুড়ে গেছে, মাংসের কিমা দেওয়ার কারণে এরকম হয়েছে। একইভাবে সব চপগুলি ভেজে নেব। চপ দেওয়ার সময় হাই ফ্লেমে রাখতে হবে, মনে রাখবেন। এটি একটি টিপস। তেল যত ভালো গরম হবে চপ দেওয়ার সাথে সাথেই ফুলে উঠবে। তারপর আপনি মিডিয়াম বা লো ফ্লেমে রেখে সময় নিয়ে ভেজে নিতে পারেন। আপনি যদি বেগুনি বলুন বা আলুর চপ তাড়াতাড়ি তুলে নেন তাহলে এই চপগুলি মুচমুচে থাকবে না, নরম হয়ে যাবে। আমার আলুর চপ ভাজা কমপ্লিট। মাশাআল্লাহ, কত সুন্দর বলের মতো হয়েছে না চপগুলি। আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। ভিতরটা দেখুন, জাস্ট ওয়াও। কিমা আর আলু দিয়ে বানানো এই চপ যত খাবেন মন ভরবে না, এতটাই মজার হয়। ইফতারে এরকম একটি আলুর চপ বানালে সবাই প্রশংসা করবে, খুশি হয়ে যাবে। এরকম আলুর চপ আপনিও বানিয়ে ফেলতে পারবেন এই রমজানে। আপনার চপ হবে সব থেকে সেরা। ইফতারে কিছু বানানোর পর যদি সবার সেটা ভালো লাগে তাহলে দেখবেন আপনার অনেক ভালো লাগবে। আজকের এই আলুর চপ রেসিপিটি কেমন লেগেছে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।